এদিকে ড্রয়ের আগেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বর্তমান চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি। বরং ফুটবলারদের ইনজুরি মুক্ত অবস্থায় দলে পাওয়া নিয়েই চিন্তায় আর্জেন্টিনা বস। ওয়াশিংটনে ড্র অনুষ্ঠানে যোগ দিতে এসে কথা বলেছেন লিওনেল মেসির রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আর আলোচিত ফিনালিজিমা নিয়েও। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনে বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। সবার আগ্রহের কেন্দ্রে তাই লিওনেল স্কালোনি। জানতে চাওয়া অনেক, কেমন হবে এবারে আর্জেন্টিনা দল, কারা হবেন প্রতিপক্ষ। তবে আগাম ভাবতে নারাজ আলবিসেলেস্তে ট্যাকটিশিয়ান। কাতার বিশ্বকাপের অভিজ্ঞতায় এবার শান্ত স্কালোনি। তার কাছে বিশ্বমঞ্চের সব প্রতিপক্ষই সমান। আগেরবারের তুলনায় এবার আমি অনেকটাই নির্ভর। সবশেষ আসরের ড্রয়ের আগেই প্রচুর হিসাব নিকাশ করেছিলাম, তবে সব কাজে আসেনি। এবার ড্রয়ের পর সেসব নিয়ে ভাবতে চাই। বিশ্বকাপে ছোট কিংবা বড় দল তত্ত্বে আমি বিশ্বাস করি না। কাতারে শিরোপা জিতলেও এবারের বিশ্বকাপ স্পেশাল আর্জেন্টিনার জন্য। একদিকে তৃতীয় দল হিসেবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ, তার উপর মেসির সত্যিকারের বিদায়ের মঞ্চ। এখন পর্যন্ত সব ঠিকঠাক, তবে সামনে আরও 6 মাস আছে, যা অনেক লম্বা সময়। মেসি সহ দলের বাকিদের ফিট অবস্থায় পাওয়াই বড় চ্যালেঞ্জ। দলের সবচেয়ে ভালো দিক, আমাদের শিরোপা ক্ষুধা এতটুকু কমেনি। স্কালোনি কথা বলেছেন অমীমাংসিত ফিনালিসিমা নিয়েও। কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের লড়াই আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ আর্জেন্টিনার কোচও। রিফাত হোসেন, চ্যানেল 24।